বলছিলাম সমুদ্রের পাড়ে যাবো চা খাওয়ার জন্যে, আর দেখো ঘরের মধ্যেই চা অর্ডার দিয়ে দিয়েছে। ঘুম থেকে উঠেই ও চা অর্ডার দিয়ে সকালবেলা করে বলছিলাম তোমাকে, দেখো ঘুম থেকে ওঠে না উঠে দেখো এখানে বসে রয়েছে, দেখো গামছা পরে। কারণ এখন আমরা যাব সমুদ্রে, আর এখন বাজে হচ্ছে 7:30। আমরা প্রথমে ভাবছিলাম যে আগে স্নান করে মন্দির দর্শন করে এসে তারপরে সমুদ্রে যাবো, কিন্তু তারপরে আবার স্নান করলে ঠান্ডা লেগে যেতে পারে আমাদের, কারণ কালকে আমাদের আবার বাড়ি যাওয়া আছে। তো তাই কারণে আমরা ঠিক করলাম যে না, এখন যাবো সমুদ্রের পাড়ে, স্নান করে এসে মানে সমুদ্রে স্নান করে এসে তারপরে বাথরুমে ফ্রেশ হয়ে দেন আমরা চলে যাবো হচ্ছে মন্দিরে, তারপরে যা কাজ করা। মানে ইনফ্যাক্ট গাড়িরও নিচের একটা তোমার গার্ড পাওয়া যায় ইঞ্জিন গার্ডের নিচে, তো সেই প্লাস্টিক মেটেরিয়ালের গার্ডটা খুলে গেছে, তো সেটাকেও লাগাতে হবে আমাদের। তো সেটার জন্য বেরোবো। তো এখন 10টার আগে তো মোটামুটি কোনো জায়গায় কোনো কিছু খোলে না। তো চলো ততক্ষণে আমরা এই বাকি এই যত কাজ আছে সেগুলো সেরে ফেলি, দেন তারপরে। আর এখন আমরা মন্দিরে যে যাবো, কিসে যাবো সেটা তো তোমরা কালকে দেখতেই পেলে যে আমি স্কুটি নিয়েছিলাম আমরা। তো চলো দেখি, আগে সমুদ্রের স্নানটা সেরে আসি। আবারও এখানে ভিডিও আপলোড করতে এতটাই প্রবলেম হচ্ছে, এই রুমের মধ্যে একটুখানিও নেটওয়ার্ক নেই, কি বলবো। দেখো কি কফ চা আছে। আচ্ছা চলো তাহলে, খুলতে পারলে? तेल कहाँ पर मिलेगा यहाँ पर? है उनके पास? তো চলো আমরা এখন রওনা দিচ্ছি জগন্নাথ দর্শনের জন্য উইথ স্কুটি। চলো শুরু করি জার্নি। এই কারণে তো এসেছিলাম, সমুদ্র স্থান বাকি সব তো এমনি পাও। তো লাইফে ফার্স্ট টাইম আমরা স্কুটি নিয়ে বেরিয়েছি, তাও ভাড়া করে, আর এখান থেকে এরকম এই বোতলে তেল ভরছি। এটা কিন্তু ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। এটা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। এরকম করে লুজ তেল হ্যাঁ মোবাইলটা নিয়ে আসলে উড়ে যাবে পেট্রোল, এটা কিচ্ছু হবে না। তো হাউস দ্য জোশ? খুব ভালো। আমরা তিনজনে মিলে চলে এসেছি স্কুটি করে, দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে পুরোটা আলাদাই একটা কেমন। ঢুকি দে এখানে, আরে এই পেছনে রাখ, সামনের দিকে রাখবি না, রেখে দে। আমরা চলে এসেছি জগন্নাথের দর্শন করতে। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ না, তো আগে দর্শন করে আসি, তারপরে বাইরে এসে আবার তোমাদের সঙ্গে কথা হবে। এখান দূর থেকে দেখে নাও। মন্দির দর্শন হয়ে গেল, দর্শন হওয়ার পর এখন এসে খাবার খেতে। চলো আগে খেয়ে নিই। তো এখানে রেখে দিলাম স্কুটি, এখন ওখানে গাড়িতে যাবো, গাড়িতে আমি চলে আসলাম। এই চাবিটা নে রে, চাবিটা নে। সো মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি বাড়িতে, আর মন্দির দর্শন খুব সুন্দর হয়েছে। জগন্নাথ দেবের দর্শন, মানে এতদিন পর ভিড়টা প্রচন্ড ছিল, কেন জানি না আমি কিসের। আর ইনফ্যাক্ট আজকে একটা তিথি আছে, তাই তো? একাদশী আছে আজকে, মানে খুব সুন্দর একটা তিথি, তাই তো এটা? হ্যাঁ ওকে। তো এই কারণেও আজকে প্রচন্ড ভিড় হয়েছে। তো আমি এটা অজান্তেই আমি আজকে দর্শন করেছি,
কিন্তু ওম জানতো, তো ও আমাকে বললো যে আজকে একাদশী আছে, তো ওই কারণে ভিড়টা আরো হয়তো বেশি হতে পারে। তো নো ডাউট প্রচন্ড ভিড় পেয়েছিলাম আমরা, আর দর্শনটাও খুবই সুন্দর হয়েছে আজকে, খুবই সুন্দর দর্শন হয়েছে। তো দেখো এখনো পর্যন্ত ড্রেস আমি ছাড়িনি, এটাই পরে গেছিলাম, তো এখন আমি আগে ড্রেসটা ছাড়বো। তারপরে আমাকে যেতে হবে হচ্ছে গাড়িটার নিচের ইঞ্জিন গার্ডের কিছু একটা খুলে গেছে, তো সেটাকে রিপেয়ার করতে হবে। দেন তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া, কারণ এখন তো এইমাত্র খেয়ে নিলাম, দেখলি তোমরা। তো চলো, আর আগেগুলোর ভিডিও তোমাদের কিরকম লেগেছে সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে আগের ভিডিওগুলোতে, কারণ তোমাদের কমেন্টগুলো পড়ে পড়ে আমি বুঝতে পারবো যে আমার আরও কিছু বেটার করতে হবে কি হবে না। তো চলো, তো এখন আমরা চলে এসেছি গাড়ির সামনে। এটা হচ্ছে নিউ হরাইজনের ব্যাক সাইড, কারণ এর নিচে কিছু খুলে গেছে, এই দেখো পুরো লটকে আছে, এইটা ঠিক করতে হবে। তো চলো ঠিক করি। এখন ওম বার করছে স্টেপনি না কি সব, লাইফে ফার্স্ট টাইম, এটা কোনোদিন দেখতে পাইনি। এটা আমার মনে হয় না এটা কতটা থাকবে, আমার সন্দেহ আছে। উঠুক, চলো দেখি, চলো দেখা যাক। কোথায় পা দেবো তাই জানি না। আচ্ছা একটা কাজ কর ভাই, কি হলো, রিলিজ আছে দোকানে, দাঁড়া দাঁড়া এক সেকেন্ড। আমাদের বিধ্বংসী চেহারাগুলো একটু দেখে নাও। হ্যাঁ, তোমাদেরকে দেখালাম যে ওটা ভুলে গেছিল, দেখো একটুখানি রিকভারি হয়েছে, আর একটু বাকি আছে। এই জগটা আমাদের সাইড দিকে মাথা খারাপ হয়ে গেছে, মানে বিরক্তকর অবস্থা। আর দেখো বিধ্বংসী চেহারা, হয়ে যাবে সব হয়ে যাবে। তো এই লিফটটা তো দেখানোই হয়নি, চিচিং পাকের মতন লিফট খুলে গেল, আমরা যাব 3rd ফ্লোরে। আর আমাদের হাতের অবস্থা দেখো, দেখো পুরো কালি একদম, মুখ তো ছেড়ে দাও। ভাবছি সমুদ্রে যাবো, আর আমার বাবা বলছে একটা বাহানা পেলেই, একটা বাহানা পেলেই ব্যাস, একেতে রামানন্দ তাতে পেয়েছে ধুনার গন্ধ। এ কি সব ডায়লগ মারছে, দেখেছো তো? এসব ডায়লগ কিন্তু তুমি কিন্তু আমরা শুনো না কিন্তু, বুঝলে তো? হ্যাঁ, এটা আমি আনকাট রাখবো। সো মোটামুটি কাজটা ডান হয়ে গেল, আমার গাড়ির কাজটা, কারণ গাড়ির কাজটা নিয়ে খুব চাপে ছিলাম। আর এখন বিধ্বংসী অবস্থায় শুয়ে আছি, আর খাবার আমাদের চলে এসছে। তো চলো দেখি কি আছে খাবারে। অর্ডার তো দিয়েছিলাম, জানি কি কি আছে, সেটা তোমাদেরকে একবার দেখিয়েও দিই খাওয়ার সময়, কারণ খিদে মারাত্মক পেয়ে গেছে। ভাবছিলাম সমুদ্রে যাব, তো সমুদ্রে আর যাবো না এখন, যদি কালকে সকালে যাই। বস এসিটা চলছে বলে আরাম পেলাম, নাহলে শেষ হয়ে যেত। এটা ভাত চলে এসছে, একদম সুন্দর একটা শেপে। তারপরে আসছে হচ্ছে আলু ভাজা। দেন নেক্সট আইটেম যেটার জন্য ওয়েট করলাম একদিন, কালকে পেলাম না, আলু পোস্ত। এই আলু পোস্তটা কালকে আমরা বলেছিলাম যে আলু পোস্ত পেলে একটু দিও, তো বললো পাইনি। তো চলো আজকে পেয়ে গেলাম। তো আজকে মোটামুটি সকাল থেকে যা চাইছি তাই পাইছি, দেখা যাক। আরো তো কিছু খুব সুন্দর হলো রে। হ্যাঁ, ভগবানের দর্শনটা খুব সুন্দর হলো, জগন্নাথ দর্শনটা, মানে এরকম আমি কোনোদিন করিনি। সিঁড়ি থেকে নামছি, দেখতে 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 নামছি। আমরা এর আগের বারে এসেছিলাম, তো এরকম গোল করে ঘুরিয়ে না, লেফটে ছিল জগন্নাথ, 1 থেকে 2 সেকেন্ড 3 সেকেন্ড এরকম দেখতে 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 পুশ করছে, বেরিয়ে যাচ্ছে। আর এটা একদম খুব সুন্দরভাবে দারুণ লাগে। তো চলো, যে কারণের জন্য এখানে আসা জগন্নাথ দর্শন, সেটা খুব সুন্দরভাবে আমাদের হয়ে গেছে। একটু লাস্টের দিকে প্রবলেম হয়ে গেল এই গাড়িটার জন্য, কিন্তু সেটা তো হতেই পারে, কারণ রাস্তাঘাটে চললে তো। ও আর নেক্সট আইটেমটাও দেখিয়ে দিই। নেক্সট আইটেম হচ্ছে ডাল। কালকের ডালটা ছিল হচ্ছে গাঢ়, তাই না? গাঢ় ডাল আর তোর ছোলার ডাল মেবি, আজকে মুসুর ছোলা ডাল, আজ মুসুর ডাল দিয়েছে, এই মুগ ডাল, সরি মুগ ডাল। ঠিক আছে, নো প্রবলেম। ওটা চলো গাঢ় ছিল, আর এটা এখন নর্মাল। আর তারপরে তো আর কিছু নেই, তো হয়ে গেল তো, আর কিছু নেই আপাতত। ওকে, তো চলো খাবারটা চলে এসছে, খাবারটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সো এখন এতক্ষণ ধরে আমরা বাজাচ্ছিলাম গিটার, দোকানে ছোট্ট গিটার, একটা বড় একটা, এটা ছোট বেবি, এটা বড় বেবি। আর এখন আমরা ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে যাবো।
আর কিছুক্ষণের মধ্যে। তো এই হলো আমার ড্রেস, এখনো পর্যন্ত চেঞ্জ করিনি। দেখো এক্ষুনি চেঞ্জ করবো, 1 2 and 3, এই হয়ে গেলাম রেডি। মারাত্মক রানিং রেডি হয়েছি আমি আজকে একদম। দেখো ও রেডি হয়ে গেছে, ও হাফ প্যান্ট পরা, কবে জানি না ফুল প্যান্ট পরবি তো? পরবি, আচ্ছা ঠিক আছে, চল 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 তাহলে। আর চোখটার মধ্যে এমন জোরে লেগে গেল না বস, এই দইটা খাপ করে চোখের মধ্যে মারাত্মক। আর বাইরেটা দেখবে মেলা শুরু হয়ে গেছে, আর সূর্য দেবতা নেমে গেছে, লাল আভাসটা এখন শুধু রয়েছে। নয়েজটা একটু ম্যানেজ করে নিও প্লিজ। এখন চলছে হচ্ছে মেলা এখানে। আর এখন রিটার্ন ঢুকে গেছে। কি হয়েছে সেকেন্ড টাইম? ছেড়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ ছেড়ে দিয়ে ঘুরতে চলে গেছে। বাহ, নিয়ে আসিস কেন তাহলে? ছেড়ে যখন চলে যাস, লেভেলই আলাদা। কই রে, ওখানে লাফাচ্ছে দেখো। এই শালা দেখে, এই সাবাস। তো এখন তো চলো এখানে ও নাচুক, ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে চা খেয়ে নিই একটুখানি। চাই খাওয়া যাক আর কি, তাই তো, সারাদিন চায়ের উপর দিয়ে যাচ্ছে, আর একটু খাওয়া। বাজে হচ্ছে 6:45, আর আমি চলে এসেছি এখন সমুদ্রতে। আর ওই হলো আমাদের হোটেল। আর ওমকে বললাম একটু চা নিয়ে আসার জন্য। আর আমরা চা খাচ্ছি হচ্ছে টি স্টল মন্ডল। এই সালা মন্ডল ছাড়া কিছু নেই, ঠিক আছে? মন্ডলই সবচেয়ে বেশি করে গন্ডগোল, না ওটা বাজে কথা, এটা সত্যি কথা। সো অনেকক্ষণ ঘোরার পর আমরা একটুখানি বসলাম এখানে আবারও চা খেতে এই দোকানে। তখন তো ওই দোকানে খেলাম, তারপরে আবার কিছুক্ষণ ঘোরানোর পরে আবার একটু বসলাম। আর এখন ও কি বানাচ্ছে? ছোট বাচ্চা বালি বানাবে। আচ্ছা দাঁড়াও, তো ছোট বাচ্চা এখন শুরু করে দিয়েছে বালি বানানো। আগে বানিয়ে নিক, তারপরে তোমাদেরকে দেখাবো কি বানাচ্ছে। ততক্ষণ মুখটা দেখো, একদম পুরো হাসতে হাসতে বানাচ্ছে, দাঁতটা বার করে দেবে পুরো সুন্দরভাবে। কি বানাবে সত্যি আমরাও বুঝতে পারছি না। ও নিজেও এখন ঘেটে দিচ্ছে, আবার বানাচ্ছে। ও নিজে পুরো কনফিউজড। অ্যাকচুয়ালি ওর খেতে কোনো কাজ নেই, ওই কারণে বলছে আমি বালি ঘাটবো। আমি অনেকক্ষণ ধরে আটকালাম, হ্যাঁ, কুকুরের পটি, কুকুরের বাথরুম এসব বলে। তুই এসে বললি সামনে বানাও। না ও বলছিল যে বালি দিয়ে কি সব বানাবে সবুজ। আরে ঠিক আছে বানা তাহলে, দেখা যাক। তুমি কি বানাবে কি? আমাকে বললো যে বানাবো। আমি বললাম না, পটি বানায় না, ওইখানে গিয়ে বানাতে হয়। আচ্ছা চলো দেখি, আগে বানিয়ে নিক। এই উটগুলো কেন? না শুধু সেই কারণ নয়, ওরা অনেক দিন ধরে জল না খেয়ে সার্ভাইভ করতে পারে, ওটাই মেন রিজন। হ্যাঁ এইটাই রিজন মেন। উট বালিতে নো ডাউট তাড়াতাড়ি, ঘোড়াও বালিতে ভালো জোরে দৌড়াতে পারে, কিন্তু ঘোড়া এতদিন জল না খেয়ে সার্ভাইভ করতে পারবে না, যেটা উট পারে। হয়েছে, হয়ে গেছে, ডান। হ্যাঁ বসে পড়ো এবার। ছোটবেলায় আমরা এরকম ভাবে করতাম, হ্যাঁ এরকম ভাবে আনন্দ করতাম।
চুপচাপ বসে আছি। এখন চুপচাপ বসা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। কি করবো এখন এখানে দাঁড়িয়ে থেকে? ও এখন খেলছে, খেলুক, আর ও পা ভেজাবেই। সামনের দিকে দিয়ে দৌড়াতে হয় তো, গায়ের উপর দিয়ে চলে যাবে রে উটটা। হ্যাঁ খুব জোরে আসছিল না? হ্যাঁ ভালোই জোরে আসছিল, মারাত্মক জোরে উটটা আসছিল, এখানে দেখে মনে হচ্ছিল সালা পুরো একদম আমাদেরকে মেরে যাবে। কি করছিস? সারা ট্রিপে যে তোমাদের ব্লগিং করছে শিলাদিত্য কর, সমুদ্রের পাড়ে এসে কি করছে দেখো। এটা কি বানিয়েছে আমি বুঝতে পারছি না, বা বলতেও চাইছি না। ফোনটা দিয়ে কর। কতটা কি হবে আমি বলতেও পারছি না, এটা কি বানিয়েছে আমি বলবো না, ঠিক আছে তোমরা বুঝে নাও, ঠিক আছে। দাঁড়ালাম এত এখানে সুন্দর সমুদ্রের পাড়ে লাস্টে দিনের শেষে এসে কি বানাচ্ছে দেখো। একটু আগে আমাকে বলছিল না যে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আমি কি করছিলাম? দেখো ও কি করছে, দেখো আমি এটা এটা কোত্থেকে, এটা ও কোত্থেকে এটা পেলো, পেয়ে এখানে ইঞ্জিনিয়ারিং গিরি করতে এসছে। আরে বাবা এটা যদি লাইটটা জ্বলে, হ্যাঁ দেখো লাইটটা জ্বলে তুমি এটা কি করবে? ঘরে সাজাবে? ঘরে না, বাচ্চাটা খেলছে ওকে হ্যাঁ ঘরে সাজাবে তুমি? দিতে পারতাম, হ্যাঁ কি আছে? আমাকে বলছিল এতক্ষণ ধরে লাইটটা যে দেখো কি করছে, যে এতক্ষণ ধরে তোমাকে ভিডিও দেখাচ্ছিল। বাবা আর দেখো কি করছে ও। ব্যাটারি বাচ্চাটাও দেখে ভাবছে যে কি করছে ও। দেখো যত ইঞ্জিনিয়ারই থাক না কেন, সাপোর্টিং পার্সন লাগে। চলেছে অ্যাট লাস্ট আমরা জ্বালিয়ে দিলাম। রিকভার করা গেল তো জিনিসটা। দেখো সেই আমাকে তো হাত দিতেই হলো ভাই, যতই তুমি ইঞ্জিনিয়ার হও না কেন। হাত দিয়েছিস এই এই হাতটা দেখতে হবে ভাই, এই হাতটা কার, এই হাতটা কার দেখতে হবে বস। বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ যতই তুমি ইঞ্জিনিয়ার হও না, এই হাতটা আমার চাই। এরকম দিন তোমাদের সঙ্গে হতে পারে যে নিচ থেকে লবি থেকে উঠে আসলো রিসেপশন থেকে ওম, আমরা লিফটে করে উপরে উঠলাম, জিজ্ঞেস করলাম চাবি এনেছে নাকি, চাবি আনেনি, রুমের সামনে বসে রয়েছি, ও আবার গেছে লিফটে করে। বোঝো এরকম তোমাদের সঙ্গে হতে পারে। সুতরাং বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে আসলে আগে নিচে জিজ্ঞেস করে নেবে চাবি এনেছো। হতেই পারে জীবনে রিসেপশন থেকে ঢুকে, হ্যাঁ ও গাড়ি পার্ক করব আমি, গাড়ি পার্ক করব আমি, বাইকও আমি পার্ক করব, হ্যাঁ আর তুমি এইটুকু চাবি আনতে ভুলে যাবে। মানুষ তুমি, তুমি মানুষের ওপরে চলে যাচ্ছ। ছাড়ো দরজাটাকে, অনেক দেখেছি তোমার মতন আমি মানুষ। রাত্রিবেলার ফুড হচ্ছে ছোট্ট রাইস অল্প অ্যান্ড ডাল, আর হচ্ছে রুটি। এটা অ্যাকচুয়ালি রুটিটা রয়েছে হচ্ছে আমার জন্যে, হ্যাঁ, আর রুটি আর আই থিঙ্ক আলুর দম আছে। আলুর দমের কালারটা একটু দেখিয়ে দে ভাই, একটু দেখিয়ে নিয়ে একবার কালারটা কীরকম, ভালো না কতটা ভালো। টেস্ট তো আমি এখন বলতে পারবো না, কারণ একটু পরে আমি টেস্ট করবো, কারণ এখন আমি একটুখানি গিটার বাজাচ্ছি। আর দেখো ওকে কখন থেকে বলছি উঠে খেয়ে নে, এখনো শুয়েই রয়েছে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কালারটা দেখে খুব একটা খারাপ তো মনে হচ্ছে না, রিচ নয়, বাট দেখা যাক। তো চলো এই খাবারটা খেয়ে নিই, তারপরে কালকে উঠে বাড়ি যেতে হবে, লাগেজ প্যাক করতে হবে। এখানে দেখো লাগেজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো একদম, তো চারিদিকে পুরো ঘরে শুধু জিনিসপত্র ভর্তি। তো আগে লাগেজটা প্যাক করতে হবে, তো তার জন্য আগে তার আগে খাবারটা খেয়ে নিতে হবে। তো চলো খাবারটা খেয়ে নিই। উঠবি কি? তাড়াতাড়ি আয়, খেয়ে নে। তো চলো আয় খাবারটা খেয়ে নিই। তো আমি গেছিলাম এখন নিচে হোটেলের বিলগুলো পেমেন্টগুলো ক্লিয়ার করে দিতে, কারণ কালকে সকালবেলা মোটামুটি 7টার মধ্যে আমরা বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন ক্লিক করে দেবে। কি ভালো লেগেছে খারাপ লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা, গুড বাই, সি ইউ।